এদিন সকালে আমরা সারনাথ দেখতে গিয়েছিলাম। এর মধ্যে মেঘনাথ এলাহাবাদে ডক্টর ফণীভূষণ পালকে ফোন করে জেনেছে এ পর্যন্ত ওর কোনো বিপদ ঘটেনি। এলাহাবাদ থানার আইসি রাজেশ পাণ্ডে তার জন্যে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছেন। শুনে নিশ্চিত হওয়া গেছে। আমি বলেছি, মেঘনাথ, মনে হচ্ছে বাবুলাল ট্যান্ডন এই যাত্রা হাল ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করেছে। মেঘনাথ জবাব দেয়নি। ওর এই না বলা বাণীর মধ্যে আমি উত্তর পেয়ে গেছি। বৌদ্ধ তীর্থ সারনাথেই গৌতম বুদ্ধ সর্বপ্রথম তার শিষ্যদের কাছে বৌদ্ধ ধর্ম প্রচার করেন বলে প্রচলিত আছে। একসময় এখানকার শিক্ষা সংস্কৃতির খ্যাতি ছিল সারা বিশ্বে। এখানকার মিউজিয়ামে বৌদ্ধ যুগের অনেক সুন্দর নিদর্শন আছে। ধর্মচক্রের ওপর 4 সিংহের অশোক চক্র আছে এখানকার মিউজিয়ামে। সারনাথ সেরে ফেরার পথে হঠাৎ মেঘনাথ বলল, চল অর্ণব, একবার বিশ্বনাথ দর্শন করে ফিরি। বললাম, এখন সন্ধে হয়ে গেছে, আগামীকাল সকালে গেলে হতো না? মেঘনাথ ঊর্ধ্বনেত্র হয়ে বলল, সন্ধ্যাকাল দেবদর্শনের সময় প্রশস্ত সময়। অবাক না হয়ে পারলাম না। মেঘনাথের এমন দেবভক্তি আগে কখনো চোখে পড়েনি। মেঘনাথ দেখলাম নির্বিকারে বিশ্বনাথ মন্দিরের দিকে হাঁটতে শুরু করেছে। অগত্যা আমিও। বিশ্বনাথ মন্দিরে যাবার গলিপথগুলি বিশ্বখ্যাত। এত সরু গলি যে এক এক জায়গায় দুজন মানুষ পাশাপাশি হাঁটতে পারে না। দিনের আলো কমে আসছে, গলিপথ আরও অন্ধকার। না বলে পারলাম না, মেঘনাথ, এত রাস্তা থাকতে তুই এই গলির মধ্যে ঢুকলি কেন? মেঘনাথ বলল, মন্দিরে যাবার এটাই শর্টকাট। ওর কথা শেষ হলো না, পেছনে গোটা পদশব্দ শুনলাম। কারা যেন দৌড়ে আসছে, কিন্তু পেছনে তাকাবার আর সময় পেলাম না। তার আগেই কে যেন কোনো শক্ত জিনিস দিয়ে আমার মাথায় পেছনে আঘাত করলো। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম পথের উপরই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। কে যেন চোখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরালো। তাকিয়ে দেখি মেঘনাথ, হাতে জল ভর্তি জগ। আশেপাশের কোনো দোকান থেকেই বোধ করে নিয়ে এসেছে। ওর পাশে দাঁড়িয়ে এক অপরিচিত ব্যক্তি, তার খালি গা, পরনে 8 হাতি ধুতি। কোনো দোকানদার শ্রেণীর মানুষ বলেই মনে হয়। ধীরে ধীরে উঠে বসলাম। মাথার পেছনটা এখনও ব্যথা করছে। কি ভাগ্যি খুব জোরে লাগেনি।